অহংকার করে যে তাকে পছন্দ করে না, হিংসা যে লালন করে তাকে পছন্দ করে না, গীবতের সাথে সম্পর্ক যার রব তাকে পছন্দ করে না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, অন্যের ক্ষতি যে করে রব তাকে পছন্দ করে না, অন্যের ক্ষতি করার চেষ্টা যে করে রব তাকে পছন্দ করে না। এক কথায় বান্দাকে নারাজ করলে অন্যায় ভাবে রব কখনো খুশি হবে না। অনেক দুনিয়ার নামাজি জাহান্নামে গিয়ে নামাজ খুঁজে, জান্নাতে গিয়ে আপনার হাসরে গিয়ে নামাজ খুঁজে পাবে না। অনেক দুনিয়ার নামাজি হাসরে গিয়ে নামাজ খুঁজে, সে রবকে বলবে আল্লাহ আমার ব্রেন জ্ঞান বলে এত তারিখ থেকে এত তারিখ আমি পড়ছি, এটা আমার মনে আছে। রব বলবে যে ডায়েরিতে উঠে নাই। সে বলবে যে আল্লাহ আমি পড়েছি, ফেরেশতাই মনে হয় ভুল করে তুলে নাই। রব বলে যে আমার ফেরেশতা কখনো ভুল করে না। এবার বান্দা টেনশনে পড়ে যাবে, পড়লাম আমার মনে আছে, উঠলো না কেন? তখন আসল ঘটনা বেশি আসবে। হাজারটা কারণের একটা কারণ, রিয়ার কারণে নামাজ উঠে নাই। লোক দেখানো, মনের কোণার মধ্যে একটু হলে ছিল ও আমাকে নামাজি ভাববে, ও আমাকে নামাজি বলবে, সম্মান করবে, আমি নামাজ পড়তেছি অন্যজনে দেখতেছে বাবা বলবে, ওই হালকা কিঞ্চিত ছিল। রব বলে যে তুই আমার জন্য নামাজ পড়স নাই, তুই তারে দেখানোর জন্য নামাজ পড়ছস, তার বাবা পাওয়ার জন্য নামাজ পড়েছস। এই নামাজ ফেরেশতারা কখনো তুলবে না। তা আল্লাহ কেমন নামাজ তুলবা? বলে যে যেই নামাজটা শুধুমাত্র আমার জন্য, হাতে মুখে পায়ে শরীরে দেনে জ্ঞানে বাইরে ভিতরে শুধু আমি থাকবো, শুধু আমি থাকবো, শুধু আমি থাকবো। জবানেও বলবে আল্লাহু আকবার, দিল বলবে লিল্লাহে, রুকুতে যাওয়ার সময় বলবে আল্লাহু আকবার, দিল বলবে লিল্লাহে, মুখে বলবে সুবহানে রাব্বিয়াল আযীম, দিল বলে উঠবে লিল্লাহে। সিজদায় গিয়ে বান্দা বলবে সুবহানে রাব্বিয়াল আলা, দিল বলবে লিল্লাহে। রুকু বলবে লিল্লাহে, সিজদায় বলবে লিল্লাহে, মুখে বলবে একরকম, দিলে বলবে শুধু লিল্লাহে লিল্লাহে লিল্লাহে, শুধু আমার আল্লাহর জন্য। বলেন সুবহান। একজন সন্তানের কাছে মা শুধু পানি চেয়েছিল, রুমে পানি ছিল না, পানি আনতে আনতে আম্মাজান নিদ্রার জগতে আরাম করছেন, ঘুমিয়ে গেলেন। সন্তান এসে ভাবলেন যদি পানি দিতে চাই মায়ের আরামের ঘুমটা নষ্ট হয়ে যাবে, আবার যদি আমি চলে যাই মা যদি উঠে আমাকে না পায়, আমার মা তৃষ্ণার্ত থাকবে, আমার মা তৃষ্ণার্ত থাকবে। এই দুই সাইডের কথার মাঝখানে উনি চিন্তা করলেন আজকে না হয় আমি নির্ঘুম রাতটাই কাটাই আমার মায়ের জন্য, আমার মায়ের ঘুমের সম্মানার্থে, আমার মায়ের তৃষ্ণার কথা চিন্তা করে পানিটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে লাগলেন। ওদিক থেকে রহমানুর রহিম দেখতে থাকলেন, রহমানুর রহিম দেখতে থাকলেন। ওনার দাঁড়িয়ে থাকাটা সেকেন্ড পার হয়ে, মিনিটের কাটা পার হয়ে অনেকক্ষণ সময় যাওয়ার পরে আম্মাজান চোখ খুলে যখন দেখলেন এবং বুঝতে পারলেন দীর্ঘ সময় আমি ঘুমিয়েছিলাম, আমার সন্তান আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে সন্তানের কর্মটা মায়ের চক্ষু দেখার পরে অন্তর শিথিল হয়েছে, অন্তর আনন্দিত হয়েছে। এদিকে মায়ের অন্তর খুশি, ওদিকে রব্বুল আলামিন খুশি। রব্বুল আলামিন এমন দয়া করলেন ওনাকে জগতের কাছে সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছেন। কারণ পৃথিবীর সবাই বেঈমানি করলেও ঘাম কখনো বেঈমানি করে না। আপনি যে ঘামটা যেই কাজের জন্য পরিশ্রম করে ঝরাবেন, ওই ঘামের মূল্যায়ন আল্লাহ পাক আপনাকে দিবেনই দিবে। আরেকটু জোরে। তো ওভার টাইম আসলে দুনিয়ার সফলতা বাড়ে, ওভার টাইম আসলে দুনিয়ার সচ্ছলতার জীবনের মধ্যে একটু সহজতর হয়, কিছু এক্সট্রা ইনকাম আসে। আর আপনারা জানেন ওভার টাইমের বেতনটা কিন্তু একটু বেশি হয়। যদি আমি ভুল বলে না থাকি আপনারাই বলেন, ওভার টাইমের বেতনটা একটু বেশি, অর্থাৎ 9টা থেকে 6টার যেই
নিয়মটা এটার চাইতে একটু ভিন্ন হয়। ইসলামের দৃষ্টিতে ওই ওভার টাইমটার নামই হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত? একটু জোরে বলি, কি ইবাদত? তো নফল ইবাদত ওভার টাইম কখনো 9টা থেকে 6টা ডিউটি না করলে ওভার টাইম করা যাবে। ওই ফরজের পাশাপাশি ওই আল্লাহ সর্বদা দয়া দিতে প্রস্তুত। বুঝবেন কথা? ওই আল্লাহ সর্বদা দয়া দিতে। এই আল্লাহ তাআলার দয়াটা সবসময় ডাইরেক্ট দেয় না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ভিক্ষুক অসহায় কাউকে না ধরে আপনাকে ধরছে। আমরা সচক্ষে যাকে দরিদ্র গরিব ভাবে দেখছি, অনেক সময় এমনও হয় সেটা আল্লাহর রহমতের কারণ হয়ে দাঁড়ায়। আর একটু জোরে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একজন ব্যক্তি যার দুপুর বেলায় মৃত্যু হওয়ার সংবাদ আল্লাহ রাসূল পাককে জানিয়ে দিয়েছেন, কিন্তু দুপুর গনিয়ে রাত হয়ে গেল, তার মৃত্যু সেদিন আর হয়নি। নবীজি রবকে প্রশ্ন করে, ইয়া রব, আপনি বলেছেন দুপুরে তার মৃত্যু হবে, এখনো তো হলো না। রব বলে, যেটা বলেছিলাম সেটা সত্য, সে যে এখনো জীবিত আছে এটাও সত্য। তো মৃত্যু সত্য, মৃত্যু বেঁচে থাকা তো দুইটা সত্য একসাথে হতে পারে না। তার মানে ঘটনার ভিতরেও ঘটনা। তো মূল ঘটনা আল্লাহ পাক জানালেন হাবিবে মুকাররম নবী রাহমাতুল লিল আলামিনকে। আল্লাহ পাক বলে, আপনার সেই উম্মত আমি রবের সে বান্দা, রাতের বেলা সন্ধ্যা বেলা তার ঘরে যে খাবারগুলা ছিল, সে যদিও গরিব অসহায়, কিন্তু তার ঘরে যখন আমি রবের পক্ষ থেকে একজন ভিক্ষুক অসহায় গিয়ে আমি আল্লাহর নাম দিয়ে, আমি রবের নাম দিয়ে যখন তার কাছে চেয়ে বলেছে আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন, সাথে সাথে সে নিজের কথা চিন্তা না করে ওই ক্ষুধার্ত ব্যক্তির কথা চিন্তা করে আমার নামের সম্মানার্থে সে যা ছিল ঘরে সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, নিজের জন্য কিছু রাখে নাই। আমার সেই ক্ষুধার্ত বান্দা যে আমার নামটা দিয়ে তার কাছে চেয়েছিল, যখন সে তার ক্ষুধা নিবারণের জিনিসগুলা পেয়েছে, অন্তর তার শান্তি হয়েছে, খুশি হয়েছে, সাথে সাথে সেই ভিক্ষুক অসহায় বান্দাটা আমি রবের কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ, যে আজকে আমার ক্ষুধা নিবারণ করেছে, আল্লাহ তুমি তাকে কখনো ক্ষুধার্ত থাকতে দিও না, ক্ষুধার্ত থাকতে দিও না, ক্ষুধার কষ্ট যেন সে সহ্য করতে না হয়। আল্লাহ, সে নতুন বিবাহ করেছে, তাদের দাম্পত্য জীবনে তুমি সুখের ব্যবস্থা করে দাও, নেক আওলাদের ব্যবস্থা করে দাও, তাদের জীবনটা সুন্দর করে দাও। রব বলে, আমার ওই গরিব অসহায় বান্দার দোয়াটা আমি রবের এমন পছন্দ হয়েছে, তার সেই দান করার কাজটা আমার এমন আনন্দিত হয়েছি, এমন আমি রব পছন্দ করেছি, আমি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়েছি। সেজন্য সবসময় মনে রাখবেন, আল্লাহ শুধু উসিলা খোঁজে, কারণ খোঁজে বান্দাকে বিপদ থেকে বাঁচানোর জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। উম্মত, বেশি বেশি সদকা দাও, সদকা বলা মুসিবত কাটে। সদকা বলা মুসিবত। অনেক সময় দেখবেন একটুর জন্য মানুষ বেঁচে যায়, আর এক কানা হইলে গেলাম, অন্য নাইলে হত অন্য না অবুক, তুই তো এক কানাল্লা বাঁচে গিয়েছে, এক কানাল্লা ও বাঁচে না। বজনের দেখা যাতে সাইকেল ছড়ি মরি যাবি, আবার বজনের বাঁচত তলে যাই এর আমার বাঁচি বলে বাড়ি আসে না, বাজি আসে না। কোনো না কোনো সময় হয়তো কাউকে একটা দান করেছিলেন। দান মানে সব সময় টাকা নয়, সুন্দর ব্যবহার, এটাও একটা দানের অংশ। হাসি মুখে কথা বলা, এটাও দানের অংশ। কারো কষ্ট লাঘব করা, কমিয়ে দেওয়ার চেষ্টা করা,
এটাও দানের অংশ। শত্রুকে ভালোবাসা, এটাও দানের অংশ। বদনামকারীর প্রশংসা করা, এটাও দানের অংশ। এতিমের পাশে দাঁড়ানো, এটাও দানের অংশ। ক্ষুধার্তকে খাওয়ানো, তৃষ্ণার্তকে পানি দেওয়া, এটাও দানের অংশ। রাস্তা যার নাই রাস্তা দেওয়া, এটাও দানের অংশ। অন্যের দোষ গোপন রেখে ইজ্জতে রাখা, এটাও দানের অংশ। মানুষের অন্তরকে খুশি করা, এটাও দানের অংশ। অনেক রকমের অংশ আছে, শুধু রব পছন্দ করলেই হয়। আপনার অল্প দান আল্লাহ তাআলা আপনার জীবনের জন্য বাহার নিয়ে আসেন। আচ্ছা, 50 কেজি চাউলের বস্তা দিয়ে যদি আপনি 20 জন মানুষের এক বেলার মেহমানদারি করান, বস্তা থেকে কি চাউল বাড়বে না কমবে? 50 কেজি চাউল 20 জনকে খাওয়াইলেন, বাড়বে না কমবে? বাড়বে, কমবে? বস্তার চাউল বলে না, বস্তার চাউল চোখে দেখে বস্তার চাউল কমেছে, ওজনে বলে যে কমেছে, কিন্তু আপনার তকদিরের ইমানের তকদিরের মধ্যে রিজিকে বেড়ে গিয়েছে, রিজিকে বেড়ে গেছে। সেজন্য এখানে যদি থাকেন কেউ যাদের ইনকামে পরিবার চলে, কখনো কাউকে খোটা দিয়ে বলিয়েন না যে আমি তোরে খাওয়াই, আমি তোরে চালাই, আমি তোকে দিই। মনে রাখবেন, রবের বান্দাকে রব কারোটা খাওয়ায় না, রব নিজেই খাওয়ায়। কে খাওয়ায়? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কে খাওয়ায়? স্বামী স্ত্রীকে খাওয়ায়, মা বাবা সন্তানকে খাওয়ায়, এগুলো সব উসিলা। মা বাবা ছাড়া যদি সন্তান উপবাস থাকতো, যাদের মা বাবা দুনিয়াতে নাই, ওই সন্তানের পেট ভরে কেমনে? স্বামী ছাড়া যদি বউ ক্ষুধার্তই মারা যেত, পৃথিবীতে এত বিধবা স্ত্রীরা, মেয়েরা, বোনেরা এখনো বেঁচে আছে কেমনে? আওয়াজ দিয়ে বলেন, খাওয়াই কে? আল্লাহ। খাওয়াই কে? আল্লাহ। আরো জোরে বলেন, খাওয়াই কে? আমরা সবাই হচ্ছে উসিলা। আপনি আমার ঘরে এসেছেন, আমি আপনাকে মেহমানদারি করব। আমি মেজবান, আপনি মেহমান। আমি মেজবান হয়ে উসিলা, আপনি মেহমান হয়ে উসিলা। সেজন্য রব বলে আমি খাওয়াই। সুতরাং খোটা দেওয়ার অধিকার কারো। শিবির সবকিছু টাকা দিয়ে হয় না। আপনার জানা মতে অনেক মানুষ আপনার পরিচিতদের লিস্টিতে আছে, যাদের সামর্থ্য আছে সকালে গিয়ে সন্ধ্যায় আসার মতো বিমান যুগে, তারপরও এখনো সচক্ষে আল্লাহর ঘর দেখে নাই, এমন অনেক টাকাওয়ালা শুনি নাই? আরো জোরে। সচক্ষে এখনো নবীর সবুজ গম্বুজ দেখে নাই, এমন অনেক টাকাওয়ালা। আবার আপনার জানার লিস্টিতে এমন ব্যক্তির সন্ধানও পাওয়া যায়, দুনিয়াবি সামর্থ্য তাদের তেমন নাই, কিন্তু সচক্ষে আল্লাহর ঘরও দেখেছে, আল্লাহর ঘরও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তাওয়াফও করেছে, আবার সবুজ গম্বুজের সামনে গিয়ে দয়াল নবীকে সালাতু সালামও দিয়েছে। শুনি না? আরো জোরে। আপনারা আগে একটু সাক্ষ্য দিয়ে বলুন, এরকম আছে না নাই? তার মানে টাকায় সবকিছু, টাকায় সবকিছু, টাকায় সবকিছু। একজন অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার জন্য ডাক্তারি যেই চিকিৎসা, এই চিকিৎসার যে খরচ, ব্যয়বহুল খরচে যতটুক রোগীকে সুস্থতা এনে দিতে পারে না, তার চাইতে 1000 গুণ বেশি কাজ করে যখন সেই রোগীকে কেউ দেখতে যায়। দেখতে গিয়ে রবের কাছে 2টা ভিক্ষার হাত তুলে দেয়, ভিক্ষার হাত তুলে দেয়। ওই বান্দার ফরিয়াদের কারণে, ওই বান্দার ফরিয়াদ যদি রবের কাছে কবুল হয়ে যায়, বড় বড় মহারোগ অলৌকিকভাবে সুস্থ হয়ে গিয়েছে। এরকম হাজার হাজার বান্দা এখনো পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে। একটু দোয়ায় পরিবর্তন।
পিছনের ভাই সবাই একই আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর গলা না বাঙ্গা অনারার গো ঠিক আছে নি, যারার গো ঠিক আছে তার একবার হন মারহাবা। আর একখানা ছোট করি হন চাই চাই সিডেঙ্গে আওয়াজ একবার হন মারহাবা। আল্লাহরা সিডেঙ্গে অকলের সালামত রাখো। আমি নিয়ে না হতে রঙ্গে বই ইমান লাগে আরো জোর হন আমিন। ইমানদার ভাইয়েরা শব্দের দিকে মনোযোগ দিবেন। তকদির পরিবর্তন হতে বেশি সময় লাগে না। আমরা সব সময় বলি বিপদ আপদের কোনো হাত পা সেকেন্ডের ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে। এই প্রচলনটা নেগেটিভ সাইডে সবাই জানি, পজিটিভটাও একটু শুনেরই। হাজার মানুষের তকদির পরিবর্তন হয়েছে সেকেন্ডের ভিতরে। সুবহানাল্লাহ জোরে বলি। বিশ্ব জানে, জগৎ পড়েছে, আলেমদের জবানে হাজারবার শুনে এক রাতের কাজ বানাই দিয়েছে। বাবা কথা বলেন না, এই যে আস্তে। পৃথিবীতে যারা সফল হয়েছে দুনিয়াবি চোখে, তাদেরকে আপনারা দেখবেন তাদের জীবনে একটা ওভার টাইম শব্দ আছে। শুনে থাকলে একটু বলি আমরা। এই যে কথা বলেন না বাবা। আচ্ছা, আপনারা আমাকে একটু শুনে শুনে সাপোর্ট দিয়ে বলবেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, যেটাই এটা আপনারা বলবেন। পৃথিবীর চোখে দুনিয়ার দৃষ্টিতে যারা সফলতা পেয়েছে তাদের জীবনে একটা ওভারটাইম শব্দ বলেন, ওভারটাইম শব্দ। মেইন চাকরির যে টাইম 9টা থেকে 6টা, এর বাহিরের সময়টাকে বলা হয় ওভারটাইম। দুনিয়াতে যারা সর্বোচ্চ চেষ্টা করে, পরিশ্রম করে, রবের উপর ভরসা করে, সেই ব্যক্তি দুনিয়াতে একদিন না একদিন সফল হবেই হবেই হবে। যার অন্তরে নবীর প্রেমের আদব, শ্রদ্ধা, ভক্তি, মোহাব্বত থাকবে, ঈমানের আলোর বাতি নিয়ে যে সিজদা দিবে নামাজে, তার নামাজটা কবুলিয়ত পর্যন্ত চলে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আজকের আমাদের এই হাজিরিকে কবুল করুন, এই আয়োজনকে রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। এলাকাবাসী সবার যে আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসা, সহযোগিতা, এই দোয়ায় এই আয়োজনটুকু সেজেছে, আল্লাহ প্রত্যেকজন এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী, রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে কবুল আর মঞ্জুর করুন। প্রত্যেকজনের জীবনে আল্লাহ তাআলা রহমতের বাতি জ্বালিয়ে দিন। আর একটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার সর্বোচ্চ আমরা চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। মা বাবার মুখে হাসি ফুটানোর সর্বোচ্চ চেষ্টা করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মা বাবার প্রতি খেয়াল রাখার দরকার আছে না? মা বাবার প্রতি খেয়াল রাখা মানে বউকে লাঠি দিয়ে পিটানো নয়, মাকে খুশি করা মানে বউকে আগুনে ফেলে দেওয়া নয়। আমরা অনেক সময় ব্যালেন্স করতে জানি না। আপনি আপনার মায়ের সন্তান, আপনি আপনার স্ত্রীর স্বামী, তো সন্তানের উপর মার অধিকার, তো স্বামীর উপরও তো বউয়ের অধিকার। সন্তান হিসেবে যেরকম মা ভালো ব্যবহার পাওয়ার অধিকার, স্ত্রী হিসেবেও তো স্বামীর সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার। একটাকে তুলে একটাকে নামালে রবের কাছে ধরা। কারণ আপনার মারও রব যিনি, আপনার স্ত্রীর রব তিনি, আর তিনি সবার মামলা নেন। তিনি সবার মামলা বলেন, তিনি সবার মামলা। এই যে একটা আমরা অবুঝতার কারণে ব্যালেন্স করতে পারি না, এই শিক্ষা, এই ফর্মুলা, এই সলিউশন পৃথিবীর কোথাও নাই, একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের ভিতরে আছে। ইসলাম মানে
নিজের জীবনকে কিভাবে শান্তিময় করা যায় সেই রাস্তা দেখিয়ে দেয়। ইসলাম মানে কিভাবে আপনি সব জায়গায় মাথা উঁচু করিয়ে রবের শুকরিয়া আদায় করতে পারবেন সেই রাস্তাটা আপনাকে দেখিয়ে দেয়। ইসলাম আপনাকে ইন্টারনাল এক্সটার্নাল কিভাবে জীবনটা আলোকময় করিয়ে দেওয়া যায় সেই রাস্তাটা দেখিয়ে দেয়। আর সেই রাস্তার প্র্যাকটিক্যাল জিনিসটা সহজে বুঝাই দেয় নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলে এসে যারা যারা অন্তর থেকে খুশি হয়েছেন তারা দুই হাত তুলে একবার বলেন তো মারহাবা।